বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিপদী বিস্তৃতি অধ্যায় 10 পর্ব 3 নিয়ে আলোচনা করব। এ পর্বে আমি তোমাদের 10.2 অধ্যায় 11 নম্বর একটা অঙ্ক আছে, দেখো এই অঙ্কটা দেওয়া আছে। এখানে বলছে এটার এক্স কিউবের সহগ নির্ণয় করতে বলছে। তাহলে এক্স কিউবের যদি সহগ নির্ণয় করতে বলে তাহলে আমরা এটা দুইভাবে করতে পারি। আমাদের এইরকম একটা সূত্র ছিল, আমি সূত্রটা এখানে লিখতেছি 1 প্লাস এক্স টু দি পাওয়ার হচ্ছে এন সমান সমান আমরা লিখতে পারি 1 প্লাস এন এক্স প্লাস নিচে লিখতেছি এন ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 2 এক্সের উপর হচ্ছে 2 পাওয়ার। এইভাবে যাবে, ঠিক আছে। আমি এইভাবে সূত্রটা লিখলাম এবং এটার সাহায্যে আমরা এই অঙ্কটা করব। এখানে লিখি দ্বিপদী বিস্তৃতির সাহায্যে। যেহেতু এখানে প্যাসকেলের সূত্র বলা নাই বা দ্বিপদী বিস্তৃতি বলা নাই, তাহলে যে কোনো একটা সাহায্যেই আমরা এটার বিস্তার করতে পারি, ঠিক আছে। তাহলে দেখো দ্বিপদী বিস্তৃতির সাহায্যে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে তাহলে আমি এটাকে বলতেছি 1 আর এটা কোটাকে বলতেছি এক্স, ঠিক আছে, 1 প্লাস এক্স। তাহলে কি লিখবো? প্রথমে 1, আমি আগে অঙ্কটা লিখি, এক্স ভাগ 2 পাওয়ার হচ্ছে 8। তাহলে এখানে লিখতেছি 1 প্লাস তারপর কি এন এক্স, এন বলতে পাওয়ার আর এক্স বলতে এক্স ভাগ 2 প্লাস তারপর এন ইন্টু এন মাইনাস 1, এন বলতে কত 8, 8 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 2। তারপর কি আছে এক্সের উপর 2 পাওয়ার, তাহলে এক্স ভাগ 2 তারপর হচ্ছে 2 পাওয়ার। আমাকে নিতে হবে কত এক্স টু দি পাওয়ার কিউব পর্যন্ত, তাহলে আর একটা পদ নাও। তার নিচে লিখতেছি, এবার লিখবো এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2, এখানে হবে ফ্যাক্টোরিয়াল 3 আর এক্স এর উপর কিউব আর এক্স বলতে এক্স ভাগ 2, ঠিক আছে। এই তিনটা পদে আমাকে নিতে বলছে। এখন দেখো এইটা আমি যদি লিখি 1, এইটা দিয়ে এইটা কাটি প্লাস 4x প্লাস, তাহলে এখানে দেখো কত লেখা যায়, তাহলে 8, 8 থেকে 1 বাদ দাও 7 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 এর মান 2a হয় গুণন এক্স স্কোয়ার 2 এর উপর স্কোয়ার করলে কত হয় 4 প্লাস নিচে লেখো 8 তারপর গুণন 7 গুণন 6। আচ্ছা ফ্যাক্টোরিয়াল 3 মান কত দেখো তো, ফ্যাক্টোরিয়াল 3 লিখে তারপর এই যে শিফট চাপে ইনভার্স বাটনটা চাপলে ফ্যাক্টোরিয়াল আসবে, এটার মান হচ্ছে 6 গুণন 3 এর উপর কিউব, এখানে কিউব করলে কত হচ্ছে তোমার 2 এর উপর কিউব করলে 8। তাহলে এখন দেখো কাটাকাটি করো, তাহলে 1 প্লাস এখানে 4x তারপর প্লাস এটা দিয়ে এটা কাটো কত 2, এবার এটা দিয়ে এটা কাটো তাহলে এখানে 7x স্কোয়ার প্লাস 8 দিয়ে 8কে কাটো 6 দিয়ে 6কে কাটো তাহলে এখান থেকে 7x কিউব। তাহলে আমাকে কত নিতে হবে x কিউবের সহগ, অতএব লেখো x কিউবের সহগ 7। এইটা হচ্ছে আমার উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। আরেকভাবেও নির্ণয় করা যায়, তো যাই হোক এটাই তোমাদের জন্য সোজা হবে। আচ্ছা তারপর দেখো তোমাদের এখানে 12 নম্বর অঙ্কটা যেটা আছে আমি এখানে লিখতেছি, খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্কগুলো খুব আসে।
এখানে লেখা আছে 2 প্লাস এক্স ভাগ 4 পাওয়ার কত 6। তাহলে এটাকে এক্স কিউব পর্যন্ত বিস্তার করতে বলছে, এক্স কিউব পর্যন্ত, ঠিক আছে। কিউব পর্যন্ত বিস্তার করে উহার সাহায্যে একটা মান দেওয়া আছে, তার 4 দশমিক স্থান পর্যন্ত এর মান বাইর করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা এটার মান বাইর করব। দেখো তাহলে এইটাকে যদি আমি বিস্তার করাই, এটা করলে এখন দ্বিপদীপবদ্ধের সাহায্যে, তাহলে এইটার সূত্রটা কেমন হবে একটু দেখো তো। এইটার সূত্রটা হবে, আমি লিখতেছি a প্লাস এক্স, ঠিক আছে। ওইটা 1 এর জন্য ছিল, আর এখানে 1 নাই, টু দি পাওয়ার n, তাহলে a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 x এর উপর 1 পাওয়ার প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 x এর উপর 2 পাওয়ার। তাহলে আমরা এটাকে ধরবো a আর এটাকে ধরবো x। তাহলে দেখো দ্বিপদী উপপাদ্যের সাহায্যে ঠিক আছে, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে এখানে লেখো তো, মূল অঙ্কটা লিখি 2 প্লাস এক্স ভাগ 4 টু দি পাওয়ার কত 6। তাহলে এ টু দি পাওয়ার এন, এ বলতে দেখো তো কত আছে 2, তাহলে এ টু দি পাওয়ার এক্স প্লাস এন সি ওয়ান, এন বলতে 6 এ টু দি পাওয়ার, তাহলে 6 থেকে 1 বাদ এক্স এর উপর কত পাওয়ার 1 পাওয়ার, ঠিক আছে। তারপর লিখবো হচ্ছে তোমার এন সি টু, টু টু দি পাওয়ার এন মাইনাস 2 এক্স এর উপর 2 পাওয়ার, 2 পাওয়ার আমাকে নিতে হবে 3 নাম্বার পদ পর্যন্ত, মানে এক্স এর উপর কিউব পর্যন্ত। তাহলে আর একটা নাও এন সি থ্রি, টু টু দি পাওয়ার 6 মাইনাস 3 আর এক্স এর উপর 3 পাওয়ার, ঠিক আছে। এখন আমরা এটা মান বাইর করব। 2 এর উপর 6 পাওয়ার, দেখো কত হয়, একটু ক্যালকুলেটর নাও। 2 এর উপর 6 পাওয়ার 6464 প্লাস C6C1 6 ভাগ, শিফট চাপে ভাগ দাও, তারপর 1 দাও, 6C1 মানে 6, তাহলে এখানে 6 গুণন 2 এর উপর 5 পাওয়ার, 5 পাওয়ার মানে কত 32, তোমরা ক্যালকুলেটর দাও চলে আসবে। আর x ভাগ কত এখানে 4, তারপর প্লাস, এখন এইটা গণনা করো 6C2, এখানে হচ্ছে 15, তাহলে আমরা এটা সমান সমান লিখতেছি 15 গুণন 2 এর উপর 4 পাওয়ার, 6 থেকে 2 বাদ দাও 4, 2 এর উপর 4 পাওয়ার মানে কত 16 গুণন এক্স এর উপর স্কোয়ার, আর এখানে হচ্ছে 4 এর উপর স্কোয়ার মানে 16, আর একটা পদ আছে লেখো এটা। তাহলে 6C3 কত হয় দেখো তো, 6C3 এটা হচ্ছে 20, 2 এর উপর 3 পাওয়ার মানে 8 এক্স কিউব, আর 4 এর উপর কিউব মানে কত দেখো তো 4 পাওয়ার কিউব 64, তাহলে এটা হলো 64। এখন স্বাভাবিকভাবেই ক্যালকুলেশন করো, 64 প্লাস, তাহলে আমি যদি এটাকে কাটি 4 দিয়ে কাটো, 4 আসতে 8 32, 6 8 কত হয় 48 এক্স প্লাস 16 16 কাটা 15 এক্স স্কোয়ার প্লাস, তারপর এইটা কাটো তো 8 দিয়ে 8 8 কত হয় 64, আবার 4 দিয়ে কাটো তো 4 5 20, 4 দুগুণে 8, তাহলে এখানে হচ্ছে 5 ভাগ 2 এক্স এর উপর কিউব, তাহলে এখানে আছে তোমার প্লাস ডট ডট ডট, তাহলে এইটা আমরা কি পাইলাম
এইটা পাইলাম আপাতত, বিস্তারটা পাইলাম, কিউব পর্যন্ত আমাদের বিস্তার এটা। ঠিক আছে, এখানে একটা মান দেওয়া আছে দেখো। তারপর লেখো শর্ত মতে মূল অঙ্কটা উঠাও তো। মূল অঙ্কটা কোথায়? এই যে দেখো, 2 প্লাস এক্স ভাগ 4 পাওয়ার হচ্ছে 6 ইকুয়াল, তোমাদের বই একটা মান দেওয়া আছে দেখো 1.9975। এই অঙ্কগুলো খুব আসে, পাওয়ার কত? 6। এখান থেকে আমি এক্স এর মান বাইর করব। দুই পাশে পাওয়ার কাটা, এখান থেকে এক্স ভাগ 4 আমি রাখতেছি, 2টাও এসে পার করে দেবো, 1.9975 দুই বার করে দাও, এক্স ভাগ 4 এটা বিয়োগ করো, কত হয়? 1.9975 বিয়োগ 2, তাহলে এখানে কত আসছে? নর্মালে নিয়ে আসো এটা। তোমাদের ক্যালকুলেটর হয়তো একবারেও আসতে পারে, কিন্তু আমার এখানে নর্মালে আসে নাই। 32 কত আসছে? মাইনাস 0.0025, মাইনাস 0.0025, এখানে লেখো মাইনাস 0.0025। এই চারটা দিয়ে আবার গুণ করো তো এটাকে, তাহলে এক্স ইকুয়াল মাইনাস 0.0025 গুণন হচ্ছে 4। তাহলে এটাকে আমি কি করব? 4 দিয়ে গুণ করব, গুণন 4 কত আসছে? মাইনাস 0. অতএব এক্স এর মান আমরা পাইলাম মাইনাস 0.01। তাহলে এটা আমরা কিসের মান পাইলাম? এক্স এর মান পাইলাম। এখন কি করব দেখো তো, এই মানটা আমি এইটাকে যদি 1 নম্বর সমীকরণ দিই, বিস্তার করে যেটা পাইলাম, তাহলে এটা সমান সমান আমি এইটা লিখতে পারি না মূল অঙ্ক। তাহলে এইটা এখানে ছিল, আমি ওটা বারবার লিখি নাই, এটা 6। তাহলে এই সমীকরণটাতে আমি বসাই দেবো এক্স ইকুয়াল টু এত। তাহলে 1 নংয়ে এক্স ইকুয়াল টু এত বসিয়ে পাই। তাহলে দেখো 1 নংয়ে এক্স ইকুয়াল মাইনাস 0.01 বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে বসাও। আমরা এখানে বসাচ্ছি 2 প্লাস মাইনাস 0.01 ভাগ হচ্ছে কত? 4, পাওয়ার কত? 6। ঠিক আছে, তাহলে এইটা বস, 64 যোগ 48 গুণন মাইনাস 0.01 প্লাস, তারপর দেখো 15 গুণন মাইনাস 0.01, তারপর হচ্ছে স্কোয়ার 5 ভাগ 2 মাইনাস 0.01, তারপর হচ্ছে কিউ। ঠিক আছে, মানগুলো আমি সবগুলো বসাইলাম। এখন আমাকে কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। এখন দেখো, আমি যদি এটা ক্যালকুলেশন করে নিই কত হয়। প্রথমে এখানে কি আছে দেখো, 2 প্লাস, আমি অন্যভাবে দিচ্ছি দেখো, আলফা চাপে এ দিবেন, ভাগ কত? 4, তারপর এই যে ক্যাল বাটন চাপবেন, দিবেন মাইনাস 0.01। দেখো এখানে একটা মান চলে আসলো। ঠিক আছে, তা আমি এখানে এইটা বসাই দিব, মানে যেটা আমরা যার মান বাহির করতেছিলাম তাকে আমরা পাইলাম। এইটা ইকুয়াল আমাদের কত মান? ঠিক আছে, এখন দেখো আমি সহজভাবে করার জন্য আমার ইকুয়েশনটা উঠাবো। দেখো এখানে যে ইকুয়েশনটা আছে এটা উঠাবো, তোমরা একটু ভালো করে দেখো, এটা হচ্ছে সহজ হিসাব।
তাছাড়া ওই দশমিকে এই মানগুলো বসাইতে গেলে অনেক ঝামেলা হবে। 64 প্লাস 48 গুণন আলফা দিয়ে এ দাও 48, তারপর প্লাস 15 গুণন আলফা দিয়ে এ দাও, তারপর পাওয়ার 2 দাও, প্লাস এখানে কত আছে 5/2, ব্র্যাকেট দিয়ে 5/2 দাও, ব্র্যাকেট ক্লোজ, গুণন আলফা দিয়ে এ দাও, তার উপর পাওয়ার কিউব দাও। এখন আমরা কি করব, ক্যাল বাটন চাপবো। ক্যাল কিন্তু এইটাই মানটাই চাপতে হবে। দেখো ও একটু মানটা ভুল আসছে, শেষের মানটা একটু ভুল আসছে, এখানে পাওয়ার দিয়ে কিউব দিতে হবে। তাহলে ক্যাল দেখো 63521415 লেখা যায়। ঠিক আছে, আমার একবারই কিন্তু মানটা চলে আসলো। তাহলে আমি এখানে একবারই লিখতে পারি 635215। দেখো এইটাই হচ্ছে আমার উত্তর। ছোট ছোট করে ভাঙ্গায় দিতে অনেক সময় লাগবে, আমি একবারে মানটা পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন দেখো তোমাদের বইয়ে 13 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে 4 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে বলছে। এটা হচ্ছে 13। দেখো এখানে দেওয়া আছে কত, 0.99 পাওয়ার 5। এটা 4 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে বলছে। তাহলে আমি একবার ক্যালকুলেটর দিলেই তো হবে, কিন্তু সেইটা করা যাবে না, কারণ এটা দ্বিপদীর সাহায্যে করতে বলছে। ঠিক আছে, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে যদি বিস্তার করতে হয়, দ্বিপদ মানে 2, মানে 2টা পদ থাকতে হবে, তাহলে একটা পদের আর বিস্তার করা যাবে না। তাহলে ওই জন্য এসে আমরা বেশি লিখি, 2 থেকে বিয়োগ দিতে কত হয়, 2 বিয়োগ 1.99 0.01। তাহলে আমি এখানে লিখতেছি 2টা পদ তৈরি করে নিতেছি, 2 মাইনাস 0.01, তার উপর হচ্ছে 5। তাহলে এটাকে এ ধরো আর এটাকে এক্স ধরো। ঠিক আছে, এখন আমি দ্বিপদীর বিস্তারটা করতে পারি। এখন দ্বিপদীর বিস্তারটা করো, a টু দি পাওয়ার n প্লাস সূত্রে nc1 a টু দি পাওয়ার 5 মাইনাস 1, আর x এর উপর হচ্ছে মাইনাস 0.01, তারপর হচ্ছে 1 পাওয়ার প্লাস মোটামুটি 3-4টা পদ নিয়ে নিই, যেহেতু 4 দশমিক স্থান পর্যন্ত নিতে বলছে, আমরা 5টা পদ নেওয়ার দরকার। সবসময় যত পাওয়ার থাকবে তার চেয়ে একটা পদ বেশি নেবেন। 5টা পদ আছে, তাহলে এখান থেকে আমাকে 6টা পদ নিতে হবে। ঠিক আছে, আমি অতগুলো নিচ্ছি না, মোটামুটি 3-4টা নিচ্ছি। তারপর দেখো আবার nc2 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2 0.01, এর উপর হচ্ছে 2 পাওয়ার প্লাস, আর দরকার নেই, এইভাবে ডট ডট পর্যন্ত গেছে। তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এইটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে, এইটা তোমরা ক্যালকুলেশন করে দাও, যোগ বিয়োগ করে দাও, হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর তোমাদের 14 নম্বর থেকে 14-15 বাকি যে 2-3টা অঙ্ক আছে ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি তো করে দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।